আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে মাত্র 2 থেকে 3 হাজার টাকায় এই প্লেনে করে বিমানে করে কিভাবে আপনারা সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট যেতে পারবেন, আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে সময় নেই বেশি, কারণ অলরেডি টাইম হয়ে গেছে আমার ফ্লাইটের। তো এখন আমি চলে যাচ্ছি ভিতরে। অলরেডি আমি এয়ারপোর্টে চলে এসেছি। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আমার ফ্লাইটে উঠে যাব এবং ভিতরে গিয়ে আমি বিস্তারিত বলতেছি। তো এইমাত্র আমি আমার ব্যাগ চেক করে আমি অলরেডি বোর্ডিং পাসটা নিয়ে চলে এসেছি ভিতরে। তো ভিতরে চলে আসলাম। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়ে গেল, আর তিনি আমাকে ফেসবুকে আমার ফলো দিয়ে দিয়েছে। হয়তো আপনারা চিনবেন, আমাদের শিশির ভাই ঢাকায় থাকে। তো উনিও আমাদের সিলেটে চলে আসছিল, সিলেট থেকে ঢাকা যাবে। তো এই যে আমাদের শিশির ভাই, তিনি তার সাথে দেখা হয়েছে এইমাত্র, আর তিনি আমাকে ফেসবুকে ফলো দিচ্ছে। খুব খুশি হয়েছে আর কি। তো যাই হোক, এখন আমি ঢাকায় যাচ্ছি, আর ভিডিও দেখতে থাকুন। অবশ্যই আমি ইনফরমেশন দিব এই ভিডিওর মধ্যে, কীভাবে কম খরচে এই ঢাকাতে যেতে পারবেন এবং কীভাবে যেতে পারবেন সব কিছুই ডিটেলসে বলে দিব। সো ভিডিওটি দেখতে থাকুন। তো এই হচ্ছে সেই বিমান যেটা দিয়ে আমরা এখন যাব। টিকিট তো অর্ধেক কাটটা নিয়ে নিল, আর এই হচ্ছে বিমানটি যেটা দিয়ে আমরা এখন ঢাকা যাচ্ছি। এইমাত্র আরেকটা প্লেন নামছে, ইন্টারন্যাশনাল, আর এখন আমরা এটা দিয়ে চলে যাই। তো এইমাত্র প্লেনে এসে বসলাম। সো 27 নম্বর উইন্ডো সিটটা পাইছি, ভালো হয়েছে। আমি উইন্ডো সিটটা পাইছি, মানে বাইরের দৃশ্যটা দেখতে পারবো, এইটাই আমার পাওয়া। তো ফার্স্ট জার্নি বাই টিকিট প্লেন, ফার্স্ট জার্নি এটাও এক্সক্লুসিভ হতে যাচ্ছে। তো ইন ডিটেলসে যদি আমি আজকে কিছু বলি, তাহলে আজকে হলো স্পন্সর করছে আমাদের আহমেদ ট্রাভেলস। আহমেদ ট্রাভেলস হলো একটি এজেন্সি এবং একটি ভালো একটি প্রতিষ্ঠান, যেটা থেকে আপনার উমরা ভিসা, পাসপোর্ট অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন। এবং প্রতি রমজানে কিন্তু উমরা ভিসার জন্য তারা বাইরে সৌদিতে মানুষ নেয় এবং উমরার জন্য তারা নিয়ে থাকে প্রচুর পরিমাণে মানুষ। আর আমি কিন্তু আহমেদ ট্রাভেলসের ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টস হিসেবে আছি এখন। তো আমাদের বিজনেসটা হলো টিকিটের উপর। আমরা টিকিটটাই সবচেয়ে বেশি সেল করি। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ডোমেস্টিক, যে কোনো জায়গায়, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার টিকিট আমরা সেল করি। সিলেট থেকে বলেন, ঢাকা থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, যে কোনো জায়গা থেকে আমরা টিকিট দিয়ে দিই। তার পাশাপাশি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে টিকিট দিই। মেইন যে প্রাইস থাকে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কম প্রাইসে দিই এবং রিজনেবল প্রাইসে দিয়েও এইটার উপর আমরা আবার অফার দিই। তো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেবেন। আমি নাম্বার এবং অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ট্রাভেল এজেন্সি আহমেদ ট্রাভেলস, এটি হচ্ছে সিলেটের সুনামধন্য জায়গা আম্বরখানা পয়েন্টে ইস্টার্ন প্লাজাতে 3rd ফ্লোরে আহমেদ ট্রাভেলসটি অবস্থিত। আপনাদের যারা উমরায় যেতে চান, অথবা ডোমেস্টিকের টিকিট কাটতে চান, অথবা যে কোনো ইন্টারন্যাশনাল যারা প্রবাসী আছেন বা স্টুডেন্ট আছেন, যে কোনো ধরনের টিকিট চান, তারা খুবই রিজনেবল প্রাইসে টিকিট নিতে পারেন আমাদের কাছ থেকে। আর আজকে আমি কিন্তু মাত্র 2900 টাকায় এই টিকিটটা কিনেছি, আর 2900 টাকায় কিন্তু একটা ভালো একটা ডিল পাইছি। তো এটা বলতে পারেন মোটামুটি বাস জার্নিতে বাসের যে টিকিট সেম প্রাইস থেকে আমি প্লেনে চড়ে যেতে পারতেছি, আর সময়ও খুব কম লাগতেছে। আর আজকের প্লেন হলো বিমান বাংলাদেশ। তো এখন আমাদের ফ্লাইট অলরেডি শুরু হয়ে যাবে। এরপর পাইলটের কমান্ডে কিন্তু প্লেনটি স্টার্ট করা হয়, আর কেবিন ক্রু যারা ছিল তারা বলতেছিল প্লেন যদি ক্রাশ করার সময় হয় তখন মাস্ক এইটা নাকি উপর থেকে নিচে নেমে আসবে, ওটা লাগানোর জন্য। আর আমি মনে মনে ভাবতেছিলাম যে এখনো বিমান স্টার্টই করে নাই, মরার জন্য রেডি হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমাদের বিমানটি ছেড়ে দিয়েছে, আর উপর থেকে সিলেটের যে বিমানবন্দরটা দেখতে খুবই ভালো লাগতেছিল, নিচে অনেকগুলো বিমান ছিল। তারপর রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। লাইক করে দিয়েছি। আমাদের সবুজ বাংলাদেশটা দেখা যাচ্ছে, কোথায় আছি কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। সুন্দর পরিবেশ, ওদিকে দেখা যাচ্ছে পাহাড়, পৃথিবীর শেষ সীমাটা আর কি, যতটুকু চোখে ভিজিবিলিটি আছে ততটুকু। উপর থেকে প্রাকৃতিক যে জায়গাগুলো আছে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আসলে বাংলাদেশে
অলরেডি ঢাকাতে চলে এসেছি, আমরা ল্যান্ডিং করবো। নিচে দেখলে বোঝাই যায় এটা যে ঢাকা শহর কি এক অবস্থা, খালি বাড়ি ঘর আর বাড়ি ঘর। এই যে মাত্র ঢাকা এসে পৌঁছালাম, এটা ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল বিমানবন্দর। তো এখন আস্তে বের হয়ে যাবো, আগে গাড়িটা থামো। We would like to thank you for flying with us and look forward to seeing you again. তো এখানে টার্মিনালে আরো অনেকগুলো বিমান দেখতে পাচ্ছি, অনেক অনেক কোম্পানির। আরো আমিরাত, এয়ার ইন্ডিগো, নোভো এয়ার, তারপরে ইন্ডিয়ার যেগুলো আছে, কাতার এয়ারলাইন্স, সবগুলোই আছে। তো এই সবগুলোর টিকিট কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে। তো যাদের যাদের টিকিট লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই মাত্র কিন্তু আমরা প্লেন থেকে নামতেছি। অনেকগুলো প্লেন আছে এখানে। আপনারা যদি এরকম প্লেনের বিমান দিয়ে ঘুরতে চান তাহলে কিন্তু খুবই আসতে পারেন টিকিট কেটে। এই যে একটা প্লেন চলে যাচ্ছে। তো এই মাত্র ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছলাম, এখন বের হবো। এদিক দিয়ে মনে হয় যাওয়া লাগে, তো যাই। এয়ারপোর্টের ভিতরে আছি, আমরা বের হবো আর কি। ওকে, সো এটা হচ্ছে ব্যাগেজ এরিয়া। এখানে ব্যাগ ট্যাগ আসে ট্রলি করে, যার যেটা ব্যাগ আছে সেটা নিয়ে নিবে। আমার তো ব্যাগ নাই, সেহেতু আমি এখন আমার ব্যাগ নিয়ে নিয়েছি। এখন আমি বের হয়ে যাবো। একটু কনফিউজড কোন দিক দিয়ে বের হবো, যারা কনফিউজ হবেন একটু জিজ্ঞাসা করে নেবেন। চলবান এদিক দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি আর কি। ঢাকা থেকে বের হয়ে যাবো এখন, দেখা যাক। তো গাইজ, আমরা এইমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে এসে পৌঁছলাম। খুবই অল্প সময় লাগছে, 50 মিনিটের মতো। আসতে লাগছে মাত্র 30 মিনিট, কিন্তু ওই যে এয়ারপোর্টের ভিতরে তারা বাস দিয়ে আনতে আনতে আর ব্যাগ কালেকশন করতে করতে আর জায়গা চিনতে চিনতে প্রায় আরো আধা ঘন্টা লেগে গেছে। তো এখন বাজে মেবি 10টা 10-এর মতো। সো এরকম জার্নি করার জন্য যদি আপনারা আসতে চান অবশ্যই প্লেনের টিকিট কাটতে হবে। সো যাদের টিকিট লাগবে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।